জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। জয় মা তারা, জয় মা মনসা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হিংসা, মানুষ এত হিংসা মানুষের মনের মধ্যে। এই হিংসা রোগের কিন্তু কোনো ওষুধ নেই, এটা একটা রোগ। এটা একটা রোগ। এই হিংসাটাকে না আপনারা তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে, না ডাক্তার দেখিয়ে কোনোভাবেই এই হিংসাটাকে সরাতে পারবেন না, যদি সে নিজের থেকে হিংসা করা বন্ধ না করে, মানে সে যাতে আর হিংসা না করে। মানুষের মনে যদি হিংসা জন্মায়, মানুষকে বদনাম করার জন্য, মানুষকে নিচুতে নামানোর জন্য যা খুশি তাই করতে পারে। মানে ও নিজেও জানে না ও হিংসার জন্য কি কি করতে পারে। তাকে নিচুতে নামাতে হবে, তাই না? তার জন্য যা খুশি তাই করতে হবে। মঙ্গলা কোরাল, মঙ্গলা দিদি, তার বাড়িতে পুজো অর্চনা করতো। যাই হোক, সে কোন অফিসে কাজ করতো, অত দূর পর্যন্ত আমি যাব না। সে মায়ের পুজো করে, তার পুজোতে ভুল ত্রুটি যদি হয় অবশ্যই বলবো। আমি ভিডিওর মধ্যেও আগেও বলেছি, ভুল ত্রুটি হলে। এতগুলো কোটি কোটি ভক্তরা মঙ্গলা দিদির মন্দিরে যাচ্ছে, উপকার পাচ্ছে দেখেই তো যাচ্ছে। তাকে নিয়ে কম তো বদনাম হচ্ছে না। যারা ওখানে গিয়ে, একজনের চ্যানেল আছে, তার নাম আমি তুলতে চাই না। বিশ্বাস করুন, আমি যারা নিচু প্রকৃতির মানুষ হয় না, তাদের আমি খুব ঘৃণা করি। বিশ্বাস করুন, তাদের আমি খুব ঘৃণা করি। তার মন্দিরে যাচ্ছে, তার ভিডিও তুলে আনছে, আবার তাকেই বদনাম করছে। সে কি অপরাধ করেছে? তার মন্দিরে ভক্তরা আসছে, ভক্তরা হাতে করে যা নিয়ে আসছে সে মায়ের চরণেই দিচ্ছে, তাই তো? মায়ের চরণেই দিচ্ছে। কিন্তু কিছু কিছু লোকের ফেটে যাচ্ছে, প্রচণ্ড ফেটে যাচ্ছে। কেন মন্দিরে এত লোক যাচ্ছে? ভণ্ড, সেই নানান ধরনের কথা, তার মেয়েকে নিয়ে, তার জামাইকে নিয়ে, সে গাড়ি কিনলো কিনা, তার বিয়ানের সাথে সম্পর্ক আছে কিনা, নানা ধরনের নানা কথা। যদি কোটি কোটি মানুষ যদি গিয়ে যদি তাদের সুফল যদি পায়, তাতে প্রবলেমটা কোথায়? আমি তো বুঝতে পারছি না, তাতে প্রবলেমটা কোথায়? নিচুতে নামাতে হবে তাকে নিচুতে নামাতে হবে। সে ভণ্ড। এখানে অনেকেই ভণ্ডামি চালাচ্ছে, কি করে তার মন্দির করতে দেবে না, কি করে কি করবে, তার দোষ গুণ ত্রুটি। আরে যে ভক্তগুলো যাচ্ছে, সে ভক্তরা বিচার করবে মঙ্গলা দিদি কি দোষ গুণ ত্রুটি, তার মন্দিরের থেকে তারা সাফল্য পেলো কি পেলো না, সেই দোষ গুণ বিচার করবে ভক্তরা। ভক্তরা যদি কোনো ভুল দেখে, বলবে মঙ্গলা দিদিকে। এটা একটা ছিল। এবার 2 নম্বর পয়েন্টে আসছি। এই যে মঙ্গলা দিদির মন্দিরে পেট আত্মা আছে, পেট আত্মা রাখবে, তাই তো? এগুলো শুনছেন তো? আবার এই অমাবস্যা আসছে, এই ডিসেম্বরের লাস্টে অমাবস্যাটা আসছে, সেখানে উনি শ্মশানে গিয়ে কোনো ক্রিয়া করে ওনার মন্দিরে উনি পেট আত্মা বসাবেন। হ্যাঁ, সবাই জেনে গেছে ও ভেতরে ভেতরে কি করবে মঙ্গলা দিদি, সেটা জেনে গেছেন। যারা মঙ্গলা দিদিকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছেন, যারা নোংরা কথা বলছেন, তাদেরকেই আমি বলছি, পেট আত্মা আনার জন্য নিজেকেও তো পেট হতে হবে, তাই না? পেট হতে হবে মানে পেট জন্য, ওই জন্য আমি সেই সমস্ত কথা বলছি না। মানে পেট ডাকার জন্য তো নিজেকেও তো পেটের মতো হতে হবে। পেট কোথায় থাকে? নোংরা জায়গায় থাকে, নোংরা জিনিসে ওদের বসবাস। এই জন্য কেন বলে ঘর দোর পরিষ্কার রাখতে, বাথরুম পরিষ্কার রাখতে, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, নিজেরা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা যাতে থাকতে পারি, যাতে নেগেটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করতে না পারে, তাই তো? তাহলে পেটকে আনার জন্য তাহলে পেটের মতো আচরণ করতে হবে। তো মঙ্গলা দিদিকে দেখে কি আপনাদের মনে হয় যে মঙ্গলা দিদি কোনো পেটের মতো আচরণ করে? মনে হয় আপনাদের? যে সমস্ত ভক্তরা যাচ্ছেন তাদেরও কি মনে হয়? একদমই না। সে বৈষ্ণবের তিলক কাটছে, সে পুজো দিচ্ছে, তার আচরণে কি এমন কিচ্ছু আপনাদের মনে হয়? সে তার মন্দিরে পেট আনতে পারে? আর তার মন্দিরটা কি পঞ্চমুণ্ডী আসনে কি কৃষ্ণকালী মাকে বসানো হয়েছে? একদমই না, একদমই না। দেখুন, আমি এইটুখানি জানি, ভগবানের পুজো করলে ভগবানের আচার আচরণ মানতে হয়, নিজের মধ্যে সেইগুলোকে ধারণ করতে হয়। আর পেট সাধনা করলে পেটের মতো ধারণ করতে হবে। এরা না, কি বলুন তো, এরা সব কিছুতে না একটা খেলা। ছোটোবেলায় দেখবেন আমরা এই গাছের পাতা ছিঁড়ে এনে খেলা করছি, রান্নাবাটি খেলছি, এই পুতুলের সাথে ওই পুতুলের বিয়ে দিচ্ছি, খেলা ভেবেছে। এই তন্ত্র জিনিসটা কোনো খেলার না। বলে দিলাম, ওর কাছে পেট আসবে, ও পেট নিয়ে আসবে মন্দির, এতই সহজ, এতই সহজ। সব কিছু সহজ মনে হয় না? সব কিছু জীবনে চলার পথে সহজ, সব সহজ।
আমরা যে জীবন ধারণটা করছি সেখানে চলাপথটাও কি আমাদের সহজ? কোনো কিছু সহজ নয়, কোনো কিছু সহজ নয়, সেইটা বুঝতে হবে। এই যে যারা উল্টো পাল্টা কথা বলছে মঙ্গলা দিদিকে নিয়ে, আর আরেকজন তো ভরে পড়ে, আরেকজন শ্যামা দিদি তো ভরে পড়ে, তাদের সাথে আবার শ্যামা দিদির খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। কালকে একজন আমি শর্ট দেখলাম, ওয়ালছে বলে ভদ্রমহিলা শর্ট দেখলাম আমি, উনি সাদা কাপড় পরে একটা আঁকি বুকি দিয়ে কতগুলো মোমবাতি ধরিয়ে উনি একটা শর্ট করেছেন। সেখানে এই শ্যামা দিদি কমেন্ট করেছে, এত রাতে জেগে আছো বন্ধু, মঙ্গলা দিদিকে ছোট করতে হবে। ওই যে বললাম হিংসা, মানুষের মনে হিংসা যদি থাকে, মানুষকে মানে কত রকমভাবে মানুষটাকে ছোট করতে হবে। সে যদি ভুল করে, প্রশাসন আছে, প্রশাসন বুঝবে। হ্যাঁ, তার পুজোতে ভুল ত্রুটি আছে, তোমরা সেই সব নিয়ে ভিডিও করছো, করো। সেখানে আমিও করেছিলাম। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে মানুষ ওখানে যাচ্ছে, বিশ্বাস করে ওখানকার মাটিও যদি মানুষ যদি কপালে ঠেকায়, বিশ্বাস করে, হয়তো তাদের রোগ ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, রামকৃষ্ণ পরমহংসদেব, বামা খ্যাপা, লোকনাথ বাবা, স্বামী বিবেকানন্দ ভরে পড়তো এরা কখনো? ভরে পড়তো? ভরে তো পড়তো না। তারা ভাব, পুজো করতে করতে একটা ভাবের দিকে চলে যেত। আর রামকৃষ্ণ পরমহংসদেব, মা খাও, ওটা ভালোবাসায়, মা খাও। দুদিনে এই শ্যামা 2 দিনে 3 দিনে সাধনা করে একদম স্বয়ং মা ওর শরীরে ভরে চলে আসে। আচ্ছা আপনারা বলুন তো, এই যে এক সময় দেখবেন কারেন্ট শট খেয়েছেন কখনো? কারেন্টের তারে হাত দিতে গিয়ে কারেন্ট শট কিছুক্ষণের জন্য একদম ঝটকা লাগে, ওই ঝটকাটা আমরা নিতে পারি না? তাহলে মায়ের স্বয়ং ঝটকা কত বলুন তো, যে আমাদের শরীরে প্রবেশ করবে, আমরা তো নিতেই পারবো না, আমরা ভস্ম হয়ে যাব। এই যে বলে যে যেমন, হ্যাঁ ভগবান যেমন আছে তেমন আর এক দিকও আছে, যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। পেট সাধনা হয় না? অবশ্যই হয় পেট সাধনা। যেমন শুভ শক্তি আছে তেমন অশুভ শক্তিও আছে। কিন্তু তা বলে এই মঙ্গলা দিদি অমাবস্যায় গিয়ে শ্মশান সাধনা করে তার মন্দিরে পেট ঢোকাবে, এটার কোনো মানে? যার যার বিশ্বাস তার কাছে। কি বলবো, মানে আমাদের মানে এত মহাপুরুষরা এসছেন, আমাদের এখানে জন্ম নিয়েছেন, আমাদের ভারতবর্ষে, দেখিনি এরকম তাদের আচরণ দেখিনি। আর শ্যামা দিদি তো ভরে পড়ে, এবার তো লেটেস্ট ছিল, ও যে দীপাবলিতে চরকি দেখেছেন, চরকি আমরা যে দীপাবলিতে ঘর করে চরকি করে, ওরকম ভর হয়েছিল শ্যামা দিদি, ওই ঘর চরকি পরে শুয়ে পড়লো। অবাক লাগে। আমরা নিজেদের শিক্ষিত বলি, আমরা খুব এডুকেটেড, তাই না? আবার ওয়াইটির মধ্যে আছে, এই তোর পেটে ভাত জোটে না, দেখ আমার এই আছে সেই আছে, কত বড়াই কত কিছু, তাই না? ও শেষমেশ বিগ জিরো। আমরা প্রত্যেকে সবাই এই ব্রহ্মাণ্ডের মধ্যেই কিন্তু বসবাস করছি, আমরা কিন্তু এই ব্রহ্মাণ্ডের বাইরে কেউ নেই, এই ব্রহ্মাণ্ডেই বাস করছি। আমরা যেমন বলছি তেমন আবার আমাদের ওপর আবার রিটার্ন আসছে, আমরা যেমন ব্রহ্মাণ্ডকে দেব তেমন আমরা রিটার্ন পাবো। সাধনার পথ এত সহজ নয়, মানুষের জন্মান্তর লেগে যায়, এক যুগেও হয় না, আবার ঘুরে ফিরে আবার নতুন জন্ম নিতে হয়। গীতা পড়বেন, শ্রীকৃষ্ণ বলছে আমি পরম ব্রহ্ম, বললেই বলবেন বেশি জ্ঞান দিয়ে দেয়। কি জানে এই নুপুর সরকার, কি জানে? সত্যি নুপুর সরকারের কিচ্ছু জানে না। নুপুর সরকারের ঘরে খাওয়া জোটে না, অনেক কিছু এদের কথা, কিচ্ছু জানে না নুপুর সরকার, কিচ্ছু জানে না, সত্যি কিচ্ছু জানে না। আমি অদম, আমি স্বীকার করছি, আমি অদম, একদম শুষ্ক জিনিস, আমি একদম ফু দিলে আমি উড়ে যাবো। মঙ্গলা দিদির যদি কোনো দোষ ত্রুটি থাকে, আছে, বিচার করার জন্য আছে, বহুত মানুষ আছে। দিনের পর দিন একটা মানুষকে নিয়ে এইভাবে কাটাছেড়া উচিত নয়, আমি মনে করি উচিত নয়। করতে দিন, যদি কিছু করে থাকে করতে দিন। কতদিন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে বলতে গেলে অনেক কথা আসে। অবশ্যই আজকে রাতে লাইফে আসার চেষ্টা করব। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুখানি বক্তব্য রাখলাম। তোমাদের মতামত বক্তব্য অবশ্যই জানাবে।
আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকো। জীবনটা ছোট, এটুকুনি বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর চোখ কান খোলা রেখে চলো, নিজেদের ভগবান বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি দিয়ে তোমরা বিচার করো। সবাই ভালো থেকো, নমস্কার।